তো বন্ধুরা, চলো তোমাদের আজকে আমি এইরকম একটা ভিডিও দেখাবো। একদম নতুন ভিডিও, যেটা তোমরা হয়তো কখনো দেখোনি। মুসুর ডাল আর কাঁঠালের বীজ দিয়ে বড়া বানিয়ে আলু দিয়ে ঝোল। তো চলো বন্ধুরা, কীভাবে বানাবো দেখাতে থাকি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থাকবে আমার মিষ্টি বন্ধুরা, আর আমার ভিডিও দেখবে। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো। এই দেখো, এর মধ্যে কটা কাঁচা লঙ্কা, কাঁঠালের বীজ আছে, আর এটার মধ্যে মসুর ডাল আছে। তো মসুর ডাল কাঁঠালের বীজটা আমি মিক্সিতে মিক্সচার করে এই যে আমি দিচ্ছি এর মধ্যে। মিক্সচার করে এটাকে আমি বড়া বানাবো। একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু জল দিই, একটু লবণ, একটু হলুদ দিয়ে দিচ্ছি। কটা কাঁচা লঙ্কা তো দিয়েছি, দেখেছো। চলো আমি দেখো বন্ধুরা, মিক্সি হয়ে গেছে দেখতেই পেলে। এবার আমি কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিই। সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তো ডালের সঙ্গে আমি যা যা মশলা মেখেছি তার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। তেলটা মনে হয় গরম হয়ে গেছে। চালের গুঁড়ো দিচ্ছি কারণ বড়াটা একটু মুচমুচে হবে, এর জন্য এই তেল। হতে হতে আলু দিয়ে ঝোল করবো। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু ডুবো ডুবো করে কেটে রেখেছি, আর তেজপাতা, এখানে শুকনো লঙ্কা। বন্ধুরা, এখানে আমি মশলা করে রেখেছি। আর এই মশলা দিয়ে লঙ্কা, রসুন আর একটু ধনে, আস্ত কাঁচা ধনে দিয়েছি, সব দিয়ে মিক্সচার করে। বন্ধুরা, বড়াগুলো হয়ে এসেছে, আমি একটু দিয়ে দেবো। তো বন্ধুরা, যেগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি সর্ষের তেল দিয়ে দেবো। ওর মধ্যে আমি একটা তেজপাতা দেব, একটা শুকনো লঙ্কা ভেঙে দেব, একটু আস্ত জিরে দিচ্ছি কয়েকটু। লবণটা আমি একেবারেই দিয়ে দিলাম, যেহেতু বড়ার সঙ্গে গেছে, কেন অল্প আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা পুরোটাই দেবো, হলুদ দিয়ে দেবো, মশলাটা জল আমি একটু বেশি করে দিলাম, কারণ এর মধ্যে সিদ্ধ হবে। দিয়ে দেবো, ভালো ফোটে নি। আমি ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট রেখেছিলাম। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা সব টেনে যাবে, অনেকটাই টেনে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটা টেনে যাচ্ছে। এটা দিয়ে নামিয়ে নেব।
তো বন্ধুরা, এই যে এইভাবে আমি নামিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো। একটু ঝোল রাখিনি, একদম মাখা মাখা হয়েছে। এটা তোমাদের ভাতের সঙ্গেও ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে। তো বন্ধুরা, অনেকেই কাঁঠাল পছন্দ করে না, কাঁঠালের বীজগুলো কিন্তু বেশ সুস্বাদু, ভালো লাগে, অনেকেই পছন্দ করো তোমরা। তো এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর হয় খেতে। বানিয়ে কেমন লাগলো খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো বন্ধুরা, আজকে আমি রাখছি। তোমরা সবাই সুস্থ এবং সুন্দর থাকবে, ভালো থাকবে আমার মিষ্টি বন্ধুরা। আজকের মতো রাখি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো।